আমরা আজকের ৮ নম্বর স্কুলের যেগুলো বাকি আছে সেগুলো করব। তো ৮ নম্বর স্কুলের প্রথম কোশ্চেন ৫-এর দাগে দেখো শুরু হবে। এর আগে আমরা ৪-এর দাগ পর্যন্ত করে দিয়েছি ৮ নম্বর স্কুলে। তোমরা যদি কেউ না দেখে থাকো তোমরা দেখে নেবে। ৮ নম্বর স্কুলের ৫-এর দাগের প্রথম কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য অক্ষ আছে তা চিত্র অঙ্কন করে দেখাও। দেখো এটা ৩ নাম্বারের আছে, সেই জন্য তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা সঠিকভাবে আঁকতে হবে এবং তার প্রতিসাম্য রেখাও সঠিকভাবে আঁকতে হবে, কারণ এটা ৩ নাম্বারের আছে। সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা কি করে আঁকবে? সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, একটা বাহু নেবে, তারপরে কম্পাসের সাহায্যে একটা নির্দিষ্ট মান নেবে, হয় এই বাহুটার চেয়ে ছোট করে নেবে বা এই বাহুটার থেকে বড় করে নেবে। তো আমি এখানে ছোট করে নিয়েছি, ছোট করে নিয়ে এখানে বসিয়ে এটা কেটেছি, এখানে বসিয়ে এটা কেটেছি। তারপরে এখানে যে পয়েন্টটা পেয়েছি যোগ করে দিতে এটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। এরপরে কি করেছি? এরপরে এই বাহুটার নিচে এই ভূমিটার সমদ্বিখণ্ডক তৈরি করেছি। সমদ্বিখণ্ডক কী করে তৈরি করেছি? এখানে বসিয়ে এখানে কেটেছি, এখানে বসিয়ে এখানে কেটেছি। তারপরে এই বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে এটা যোগ করেছি, যোগ করতে এটা প্রতিসাম্য অক্ষ পেয়েছি। তো এই প্রতিসাম্য অক্ষ দেখো সমদ্বিবাহুকে দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে, কিন্তু আমি যদি এখান থেকে এই বিন্দু থেকে এই শীর্ষবিন্দু থেকে এটা টানি তাহলে সেটা প্রতিসাম্য অক্ষ হবে না, কারণ সমান দুটি ত্রিভুজে ভাগ করবে না, বা এখান থেকে টানলে সমান দুটি ত্রিভুজে ভাগ করবে না। তাই এখানে প্রতিসাম্য অক্ষ একটাই হবে। এরপরে দেখো ২-এর দাগে ৫-এর ২, সমবিন্দু সরলরেখা ও সমরেখ বিন্দুর মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা দুটি সংজ্ঞাও লিখতে পারো, দুদিকে দুটো সংজ্ঞা লিখলেই হবে। অথবা তোমরা দেখো আমি যেটা লিখেছি, একটি বিন্দু দিয়ে একাধিক সরলরেখা যায় তখন সেটা সমবিন্দু হয়। সমবিন্দু মানে একটাই বিন্দু হবে, হ্যাঁ, তার মধ্য দিয়ে একাধিক সরলরেখা যাবে। আর সমরেখ বিন্দু একটি সরলরেখায় একাধিক বিন্দু, এটা হচ্ছে একটি বিন্দুতে একাধিক সরলরেখা, আর এটা একটি সরলরেখায় একাধিক বিন্দু হবে। আর এখানে দেখো সমবিন্দুর ক্ষেত্রে বিন্দু কিন্তু একটার কথা বলা হয়েছে, আর সমরেখ বিন্দুর ক্ষেত্রে একটি সরলরেখার কথা বলা হয়েছে। এখানে একটি বিন্দুর কথা বলা হয়নি, এখানে একটি সরলরেখার কথা বলা হয়েছে। এরপরে আছে ৫-এর ৩, দেখো পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা তোমরা পারবে, এর আগে অনেকবার হয়েছে। একটি সরলরেখা টানবে, সরলরেখা টেনে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এটা চাপ করবে, তারপর এখানে বসিয়ে এটা কাটবে, এবং এখানে বসিয়ে এখানে কাটবে এবং পুরো এখানে ঘোরাবে, তারপরে এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবে। এই যে পয়েন্টটা পাবো এটা যোগ করলে এটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এরপরে বলেছে দেখো ৬-এর দাগে, একটি সরল রেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। এখন এই সরলরেখাকে সমান ৪ ভাগে ভাগ করো স্কেল ও কম্পাসের সাহায্যে। দেখো এটাও আগে হয়েছে, একটা ১২ সেন্টিমিটার সরলরেখা টানবে, টেনে যেরকম সমদ্বিখণ্ডক তৈরি করতে হয়, এখানে কাঁটা কম্পাসের কাঁটা বসিয়ে এখানে কাটবে আর এখানে নিচে কাটবে, আর এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখানে কাটবে, এখানে কাটবে। এই যে দুটো পয়েন্ট পেলাম, ঠিক আছে, এই যে নিচে একটা পয়েন্ট পেলাম এবং উপরে একটা পয়েন্ট পেলাম, এই দুটোকে যোগ করলে সমান দুভাগে হবে, মানে ৪ সেন্টিমিটার আর ৪ সেন্টিমিটার হবে। তো একইভাবে এই যে ৪ সেন্টিমিটারকে একইভাবে সমদ্বিখণ্ডিত করব, তাহলে সমান ৪ ভাগে বিভক্ত হয়ে যাবে ১২ সেন্টিমিটার। এরপরে আছে দেখো, একটি ৬ সেন্টিমিটার রেখাংশ এবি অঙ্কন করো। এই সরলরেখার বাইরে পি একটি বিন্দু নাও, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দু থেকে এবি এর ওপর পিএল অঙ্কন করো। দেখো পি বিন্দু, এখানে এবি সরলরেখা ৬ সেন্টিমিটার নিয়েছি, পি বিন্দু এখানে দিয়েছি, পি বিন্দু থেকে একটা চাপ কাটবো প্রথমে এইখানে, আর এখানে একটা মাপ নিয়ে, যে কোনো একটা মাপ নিয়ে এই সরলরেখার মধ্যে যেন
দুদিকে মোটামুটি দুদিকে প্রান্ত বিন্দুগুলোর কাছাকাছি যেন কাটে। তারপরে এখানে কম্পাস বসিয়ে নিচের দিকে কাটবো, মানে এই পয়েন্টে কাটবো, আবার এখানে কম্পাস বসিয়ে এই পয়েন্টে কাটবো, এখানে বসিয়ে এখানে কাটবো, এখানে বসিয়ে এটা কাটবো। তাহলে এই পয়েন্টটা আমি যে পেলাম, এই পয়েন্টটার সঙ্গে পি বিন্দু যোগ করে দিলে এটা লম্ব হয়ে যাবে। তো তাহলে পি বিন্দু থেকে এ বির ওপর পি এর লম্ব হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে দেখো এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো, এর প্রত্যেক কোণকে সমদ্বিখণ্ডিত করো। এখন দেখাও যে সমদ্বিখণ্ডক ত্রয় একই বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এবিসি ত্রিভুজ একটা আঁকবে ফার্স্টে, তারপরে দেখো এই এ বি সি কোণকে দেখো এখানে সমদ্বিখণ্ডিত করার প্রসেস যে আছে সেই পদ্ধতিতে এখানে সমদ্বিখণ্ডিত করবে। আবার সি কোণকে সমদ্বিখণ্ডিত করবে। দেখো একটা বিন্দু ও বিন্দুতে একটা বিন্দু পাবে তোমরা, এবং এ কে যখন সমদ্বিখণ্ডিত করবে, মানে বি এ সি কে কোণকে যখন সমদ্বিখণ্ডিত করবে, যদিও তোমার সমদ্বিখণ্ডক একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এই ও বিন্দুকে মিলিয়ে করবে। ঠিক আছে, ও বিন্দুকে এটা মিলিয়ে অ্যাডজাস্ট করে করতে হবে। ঠিক আছে, যাতে এই বিন্দুটা যেন একটাই বিন্দু হয়, তিনটে সরলরেখা যেন একই বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, এই কোণগুলির মধ্য সমদ্বিখণ্ডক সবসময় একটা বিন্দুতে মিলিত হবে, সেই জন্য এই বিন্দুটাকে মিলিয়ে করতে হবে। ঠিক আছে, দেখো তারপরে 7 দাগে কোনো একটি পরীক্ষায় 30 জন ছাত্রছাত্রীর অঙ্কে প্রাপ্ত নম্বর দেয়া হয়েছে, 30টা নাম্বার আছে। তথ্যগুলি থেকে একটি পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। এখানে দেখো যেহেতু অনেকগুলি নাম্বার আছে, 30 জনের নাম্বার আছে, তাহলে তুমি এখানে 30টা করলে কলাম করলে কিন্তু হবে না। এখানে তোমাকে করতে হবে, দেখো 20 থেকে 25 কতজন পেয়েছে, 26 থেকে 30 কতজন পেয়েছে, 31 থেকে 35, 34 থেকে 40, 41 থেকে 45। ঠিক আছে, এটা করতে হবে। তাহলে দেখো এখানে 20 থেকে 25 জন যত পেয়েছে, চারজন পাওয়ার পরে একটা ক্রস দেওয়া, মানে এটা হচ্ছে 5 জনের, আর এটা 5 জনের, মানে 20 থেকে 25 হচ্ছে 10 জন পেয়েছে। তারপরে 26 থেকে 30 দেখো 5 জন পেয়েছে, 31 থেকে 35 4 জন পেয়েছে, 36 থেকে 40 4 জন পেয়েছে, 41 থেকে 45 এখানে দেখো এটা 5 জন, 6 জন, 7 জন। ঠিক আছে, আশা করি তোমাদের এই সমাধানগুলো কাজে লাগছে। তোমরা যদি তোমাদের এই সমাধানগুলো একটু কাজে লাগে, তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যখন এর পরের ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই তোমরা অবশ্যই এই আমার সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এর পরের কোশ্চেন 8 দাগে 1, বিগত 6 বছরে একটি বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা দেয়া হলো, এর থেকে একটি স্তম্ভচিত্র। দেখো এই বিভাজন তালিকার চেয়ে এই স্তম্ভচিত্র আরও সহজ। তোমরা কিন্তু যারা অঙ্ক তাদের কাছে কঠিন মনে হয়, তারা এই বিভাজন তালিকা এবং এই স্তম্ভচিত্র তারা মিস করবে না। এইগুলো কিন্তু খুব সহজ থাকে এবং এগুলো ফুল নাম্বার পেতেও কোনো অসুবিধা হয় না। তাই এইগুলো কিন্তু তোমরা করবে, এগুলো খুব সহজ। দেখো এটা কীরকম করেছি। দেখো এইদিকে বছর আছে 2018, 19, 20, 21, 22, 23 এরকম বছর আছে, আর এটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। তো এখানে 2018-তে দেখো যত আছে, এখানে ঠিক পারফেক্ট তত সংখ্যা দেওয়া নেই। দেখো 150 থেকে 100, তো এর মাঝে সংখ্যাগুলো দেওয়া নেই। তাহলে তোমাকে একটা মোটামুটি করে এই তার মাঝে যেহেতু আছে সংখ্যাটা, তাই এই মোটামুটি করে তার মাঝে দিতে হবে। হ্যাঁ, তারপরে দেখো একইভাবে করতে হবে, কিন্তু মাঝে যেগুলো দেওয়া নেই মোটামুটি করে তোমরা স্কেল ফেলে এটার মাথার সোজা মাঝামাঝি করে দেবে। ঠিক আছে, দেখো যেটা 450 আছে 450-এর সোজা আছে, যেটা 400 আছে 400-র সোজা আছে।
ঠিক আছে, তো এটা একদম সহজ। এরপরে দেখো, একটি বই দোকানে এক সপ্তাহে বই বিক্রির পরিমাণ থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে 40, 50, 30, 35, 45, 25, এগুলো কিন্তু সবগুলো করা যাবে। ঠিক আছে, দেখো দেখো এটা কীরকম করেছি, এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি বারগুলো, আর এটা হচ্ছে বইয়ের সংখ্যা। তো এটা দেখো সোমবারে, এবার আমি কি করেছি দেখো, এখানে দেখো 5, 10, 15 এরকম করে ভাগ করেছি। তো 50 দেখো এখানে 50-এর সোজা আছে, তারপরে 40, 40-এর সোজা আছে, তারপরে এটা দেখো 30, হ্যাঁ 30-এর সোজা আছে, এটা দেখো এটা 35-এর সোজা আছে। ঠিক আছে, এটা দেখো 45-এর সোজা আছে, এটা হচ্ছে 30-এর সোজা আছে। ঠিক আছে, এই রকম করে তোমরা এটা করে ফেলবে।